ঘরেই যদি এত সহজে আর এত অল্প উপকরণে পিৎজা বানান যায় তাইলে আর কি লাগে। বাজার দিয়ে এত চড়া দামে আর কেনে কেডা। আমার পোলাপান পিৎজা খাইতে অনেক পছন্দ করে, আর হের লাইগ্যা আমার প্রায় পিৎজা বানান লাগে। পিৎজা তো অনেকে অনেক বাইলেই বানায়, আমি কেমনে ঘরোয়া মশলায় সহজে ঘরেই পিৎজা বানাই হেডেই আজকে তোমাগুলোকে শেয়ার করবো। প্রথমে আমি পিৎজার ডো বানামো, আর হের লাইগ্যা আমি নিছি একটা বড় বাড়িতে দিছি 1.5 কাপ আটা, আর দিছি আধা চা চামচ ইস্ট, 1 টেবিল চামচ সয়াবিন তেল, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ চিনি। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে লমো। এরপর এর মধ্যে পরিমাণ মতো হালকা কুসুম গরম পানি দিয়ে মধ্যে নরম একটা ডো বানাই লমো। ডোটা গোল করে উপরে একটু তেল দিয়ে ঢাকনা দিয়ে ডাইকে থমো। ডো যাতে তরতরি ফোলে হের লাইগ্যা একটা পাতিলে কিছু পরিমাণ মোটামুটি গরম পানি দিয়ে পাতিলের উপরে বাড়িটা বয়াইয়া থমো আধা ঘন্টা। পানিটা এমন গরম হবে যাতে আঙ্গুল দিয়ে কতক্ষণ রাখা যাবে, এর চেয়ে বেশি গরম না। অন্যদিকে একটা বাড়িতে আধা কাপ নিছি মুরহার বহের মাংস। এর মধ্যে মশলা হিসেবে দিছি সয়া সস, টমেটো সস, শুকনো মরিচের গুঁড়ি, জিরার গুঁড়ি, গরম মশলার গুঁড়ি, কালা গোলমরিচের গুঁড়ি। আর পরিমাণ মতো নুন। আদা রসুন বাটাও দিছি, হাইয়া তোমাকে দেখাইতে ভুলে গেছি। এবার সব উপকরণ একলাগে মিশাইয়া সময় থাকলে আধা ঘন্টা ম্যারিনেট করবা, না থাকলে লাগবে না। আমার সময় আসছিল না, হের লেগে আমি রাহি নেই। চুলা একটা তাগারি দিয়ে হেতে দিছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু ভাজা এর মধ্যে মাংস দিয়ে কতক্ষণ কষাইয়া অল্প একটু পানি দিয়ে মাংসটা রাঁধতে লইছি। এদিকে আমার ডো ফুলে গেছে, এবার ডোডারে একটা পিৎজা প্যানের উপরে রুটির মতো ছড়াইয়ে দেবো। কাঁটা চামচ দিয়ে রুটিটা সারা বাড়ি ফুটো করে দেবো। এবার রুটির উপর টমেটো সস ছড়াইয়ে দিয়ে রান্দা মাংস দিয়ে উপরে দেবো চিজ। এবার 200 ডিগ্রি তাপমাত্রায় 15 মিনিট বেক করে লমো। তো তৈরি হয়ে গেল মজাদার পিৎজা। আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।